ইরানে নারীদের জন্য একটি হিজাব বাধ্যতামূলক পোশাক বিধি আইন কার্যকর করতে যাচ্ছে, যা গুরুতর শাস্তির ব্যবস্থা করেছে। এই আইন অমান্য করলে নারীদের মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া শালীনতা ও হিজাবের সংস্কৃতির নামে পাশ হওয়া এই আইনে 12,500 ইউরো পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। বুধবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনটির 37 নম্বর ধারা অনুযায়ী যারা বিদেশি মিডিয়া বা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে অশ্লীলতা, হিজাব উন্মোচন বা অসামঞ্জস্যপূর্ণ পোশাক প্রচারে সহায়তা করবেন, তাদের 10 বছরের কারাদণ্ড এবং 12,500 ইউরো জরিমানা হতে পারে। এর ফলে বিদেশে বা আন্তর্জাতিক মহলে ইরানি নারীদের প্রতিবাদ প্রচার করলেও তারা শাস্তির মুখোমুখি হতে পারেন। নতুন আইনে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ট্যাক্সি চালক, মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শাস্তি ও জরিমানার আওতাধীন হবে। যদি তারা নারীদের বিরুদ্ধে এই আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে ব্যর্থ হয়, তাদেরও শাস্তি পেতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই নতুন আইনটির বাস্তবায়নের বিরুদ্ধে সতর্কতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই আইন বাস্তবায়িত হলে সমাজে সরকারের প্রতি আরো অসন্তোষ বৃদ্ধি পাবে এবং দেশের পরিস্থিতি আরো খারাপ হবে। নতুন এই আইনটি প্রস্তাবনার সময় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন ইরানের এক গণমাধ্যমে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আইন নারীদের শান্তিপূর্ণ প্রতিবাদকে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে ফেলছে। অ্যামনেস্টি এই আইনের সমালোচনা করে বলেছে, এটি নারীদের স্বাধীনতার উপর এক কঠোর দমনমূলক পদক্ষেপ। ইরানের সাংবাদিক, মানবাধিকার কর্মী, ধর্মীয় নেতা এবং আইনজীবীরা এই আইনের তীব্র বিরোধিতা করেছেন। তারা বলছেন, এই আইন নারীদের স্বাধীনতা হরণের একটি অংশ, যা ইরানের চলমান নারী জীবন স্বাধীনতা আন্দোলনকে আরো কঠিন করে তুলবে। বিশেষত যারা হিজাব পরার বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করছেন, তারা আরো বেশি বিপদে পড়বেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।